হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটারে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার আমি নতুন চ্যাপ্টার শুরু করলাম, সে হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে অনুপাত ও সমানুপাত। এর আগে আমি অলরেডি দুটো চ্যাপ্টার শেষ করেছি। নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যাতত্ত্ব, সে হচ্ছে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা। এই দুটো চ্যাপ্টারকে যারা করেছো তারা আজকে সেখানে কাজ করবে, মানে ওই যে কাজগুলো আমি এখানে অ্যাপ্লাই করব কীভাবে সহজ করার জন্য। দেখো আমি এখানে তোমাকে কী বলছি, সলভ উইথ শর্ট ট্রিক্স। দেখো শর্ট ট্রিক্স তৈরি না, ওখানে তৈরি নিজে করতে হবে। তুমি দেখলে বুঝতে পারবে কীভাবে শর্ট ট্রিক তুমি তৈরি নিজে করবে, মুখস্থ করে নয়। শর্ট ট্রিক মুখস্থ করে কিছু হয় না, শর্ট ট্রিক্স তোমাকে তৈরি করতে হবে, আর তোমাদের তৈরি করে আমি এখানে শেখাবো। চলো আর দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের ফার্স্ট কোশ্চেন, এডির মান বের করতে বলেছি। এ বি বিসি সিডি মান দেওয়া আছে, তাহলে কী করব, এ বাই ডি সমান সমান, দেখো এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। দেখো এখানে বি কেটে গেলো, সি কেটে গেলো, তাহলে কী হচ্ছে, এ বি মান কত দেওয়া আছে, এ বি মান তো আছে 3/4, বি বাই সি কত দেওয়া আছে 5/7, আর সি বাই কত আছে 8/9। দেখো আমার হাতের লেখা একটু খারাপ, তাই আমি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, ঠিক আছে। আর আশেপাশে একটু হয়তো আওয়াজ আসবে, একটু দেখো গ্রাম থেকে করছি, এখানে একটু বুঝতে পারছো, গ্রামে একটু এদিক ওদিক আওয়াজ একটু থাকবেই। চলো দেখো কী বলছে, দেখো এবার কাটাকাটি করি। দেখো 4 2 8, আর কিছু কাটবে, আর দেখো 3 3 9, কত হচ্ছে 5 2 10 আর 7 3 21, কত হচ্ছে উত্তর হচ্ছে ডি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। সেম কোশ্চেন বলেছে, তাহলে কী করবো, ডাইরেক্ট করে দেবো। এ বাই ডি সমান সমান বি বাই সি কত 2/3, সি বাই ডি কত, সরি বি বাই সি কত 2/4, সি বাই ডি কত হচ্ছে 2/5। দেখো 2 2 4, এই 2 2 কেটে গেলো, তা কত উপরে থাকলো, তার উপরে থাকলো 2/15। উত্তর হচ্ছে এ। আশা করছি বুঝতে পেরেছো। এবার এখানে তোমার হচ্ছে নতুন একটা নিয়ম শুরু হবে। তাই কী বলছে এখানে দেখো, এ বাই বি মানে কি 7/9, তো বলতে পারি এ ইস টু বি সমান কত হচ্ছে, এ ইস টু বি সমান কত হবে 7:9। তার বি বাই সি কত হবে, বি ইস টু সি সমান হবে 3:5। এটা আমরা ডাইরেক্ট করতে পারি, কীভাবে করতে পারি, দেখো এখানে দেখো কী আছে, বি দেওয়া আছে, তো এখানে বি কত আছে 9, এখানে বি কত 3 আছে, তাহলে এখানে আমি যদি 3 9 করে নিই, 3 গুণ করে নিই, তাহলে এরপরে কী করতে হবে, নিচে তোমার 3 গুণ করতে হবে, তাহলে হচ্ছে 9 আর হচ্ছে 15। তার মানে কি এ এস বি কত হচ্ছে, এ কত এ 7, বি 9 এবং সি 15, তাহলে কী হবে উত্তর হবে কোনটা 7 9 15। আমার ডাইরেক্ট হয়ে গেল। যদি বি যদি কমন পেয়েছি আমরা, তাহলে বিকে কমন করে নেব। এবার নাহলে কী করবো আমরা করতে পারি, দেখো এ ইস টু বি ইস টু সি, হেভি করতে আছে 7:9, তাহলে কী হবে 7:9। বিসি কত আছে 3:5, তাহলে 3:5। দেখো বি এর পরে কী আছে, সি ফাঁকা আছে, তার মানে সি কী লিখবো, সি এর আগে যে সংখ্যাটা সেটা লিখবো 9। এখন দেখো এ ফাঁকা আছে, তো এর পরের সঙ্গে কী আছে বি, বি তো 3 আছে, তাহলে 3 লিখে নেব। এটা যে কাটবে সে কেটে দেবো। দেখো এটা কিন্তু পুরোটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে আমরা দেখবো কী কাটছে, দেখো এই 3 আর 3 3 9 কাটছে, তাহলে দেখো 7:9:15। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। দেখো এখানে এম ইস টু এন দেওয়া আছে 3:2, তাই বলতে পারি এম সমান সমান 3
এন সমান সমান 2। দেখো অ্যাকচুয়ালি এক্স ধরে করা হয়, আমরা এক্স ধরে করবো না, কারণ আমার এখানে যা এক্সের মান দিব তো কী হবে, সেটা কেটে যাবে এক্সট্রা। আমি ডাইরেক্ট করবো কি, এম এর সমান সমান 3, এন সমান সমান 2। তাহলে যদি এখানে কত বসাই, 4m, মানে 4 ইন্টু এম মানে কত, 4 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 12, প্লাস দেখো 5 ইন্টু কত আছে 2, 5 টু 10 ইজ টু দেখো 4 ইন্টু 3, 4 থেকে 12, মাইনাস দেখো 5 ইন্টু 2 10, তাহলে কত হচ্ছে 22 মাইনাস 2, তো কত হচ্ছে 11:1, উত্তর হচ্ছে সি। চলো পালার কথা, সমস্যা হওয়ার কথা না। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এরপর কীভাবে করো, এ কিছু নেই, শুধু এই ভগ্নাংশ ভাঙাতে হবে। তাহলে কী দেখো তোমার কাটছে এখানে 4 2 8, 3 3 9, এ দেখো 3 2 6, 2 2 4, তাহলে কী হবে দেখো, এটা তোমার কী হবে, 2 চলে যাবে। তাহলে এ ইস টু বি কত হচ্ছে, তুমি এটাই চলে যাবে, তাহলে 4:3। বিসি কত হচ্ছে 3:5, তো 3 হচ্ছে তোমার চলে যাবে, তোমার দিকে যাবে। তাহলে বিসি তোমার হচ্ছে 3:5, তাহলে সিটি কত হচ্ছে, সিটি কত তোমার হচ্ছে দেখো 5 10 9, 10:9, পাস হয়ে গেল। তাহলে কী করবো, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। এ বি কত আছে 4:3, বিসি কত আছে 3:5, সিটি কত আছে 10:9। তাহলে দেখো এবার কী করবো, যেটা ফাঁকা আছে সেটা ফুল করে দিই। দেখো উপরে ফাঁকি বা সিটি ফাঁকা আছে, তাহলে কী আছে, তার আগে বি আছে কত 3 আছে, তাহলে কী করবো এখানে 3, এখানে 3 বসাবো, তাহলে কী হবে এখানে 5 হবে। তাহলে এই দেখো কত তোমার এখানে হবে 3 হবে, তাহলে কত হবে 10 হবে, এখানে 10 হবে। কাটবে কি দেখো, তোমার 3 কাটবে, হ্যাঁ দেখো কাটবে, তোমার দেখো এই 3 এই 3 এই 3 এই 3 কেটে গেল। আর কাটবে কি দেখো 5 কাটবে, দেখো এই 5 এই 5, এখানে 5 2 10, এখানে 5 2 10। আর কাটবে কিছু 2 কাটবে না, কাটবে না, তো 4 2 8, 3 2 6, আর কী হচ্ছে 10, আর হচ্ছে 9, তাহলে কী হচ্ছে 8 6 10 9, 8 6 10 9, তো উত্তর কী হচ্ছে, উত্তর হচ্ছে সি। দেখো নিয়মটা ভালো দেখে নাও, তোমরা নিজে সলভ করতে পারবে। শুধু কিছু করিনি, শুধু মানটা বসিয়েছি, আর কিছু নেই। চলো নেক্সট কোশ্চেন, তাহলে কী বলছে এটা দেখো কী বলছে, তাই এবার কি 2x + 3y বাই 2x - 3y সমান কত যাবে 3/2, এর মান তো এটাই। তাহলে কী করবো, কোনো কাজ নেই, ডাইরেক্ট গুণ করে দাও। তাহলে দেখো এটা উপর সে গুণ হবে, তাহলে 2 2 4x, (4x + 6y = 3 2 6x - 9y। দেখো এ বড়ো আছে, তবে আমি কি এক্স উপর কী করবো, এক্সটা তুমি চলে যাবো, তাহলে কী হবে 6x - 4y 4x সমান দেখো এই ওয়াইটা কী হবে, দিকে চলে আসবো, তাহলে কী হবে 6y + 9y। দেখো কত হচ্ছে 2x সমান 9 6 15 y, তাহলে কী হবে x/y সমান কী হবে 15/2, তাহলে কী হবে 15x = 2, 15 মান কত হচ্ছে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হ্যাঁ এই কোশ্চেনটা যে করে নেবে, এরপর 3টে কোশ্চেন আছে, তাহলে তোমার একটা চ্যাপ্টার আছে এজ, মানে বয়স, এজ তারপর তোমার কমপ্লিট হয়ে যাবে। এই
3টে কোশ্চেন তোমার কমপ্লিট হয়ে যাবে, তোমরা দেখলে বুঝতে পারবে কোশ্চেনটা কী আছে। আশা করছি তোমরা যদি এরপরে ওই চ্যাপ্টার দেখো তোমাকে সলভ করতে পারবে। চলো দেখি কী বলছে। বলছে এখানে 7:11 দেওয়া আছে, বলে কী যোগ করলে পরে 3:4 হবে। তারপরে দেখলে বুঝতে পারছি এখানে যোগ তো আসার কোনো চান্স নেই, কারণ নিচেটা কি ছোটো আছে। আমাদের কাজ যেটা না, আমাদের কাজ হচ্ছে ডিফারেন্স চেক করা। ডিফারেন্স কত আছে এখানে দেখো, এখানে -7, এখানে -4, ডিফারেন্স সমান আসবে না, আমার ডিফারেন্স সমান আনতে হবে। ডিফারেন্স সমান আনতে হলে কী করবো আমরা এদিকে ডিফারেন্স চেক করবো। কত ডিফারেন্স তোমার আছে 4, কত হচ্ছে 1, তাহলে এই ডিফারেন্সের উপর গুণ করবো আর এর সঙ্গে নিচের সঙ্গে গুণ করবো, তাহলে 1 আছে, তাহলে কী হচ্ছে 7:11 থেকে গেল। এবার কী হবো, কত 4 আছে, তো নিচের সঙ্গে 4 গুণ করবো, তাহলে 4 3 12 আর 4 4 16। কী করলাম দেখো, আমি দেখলাম ফার্স্ট চেক করলাম, আমি ডিফারেন্স চেক করলাম। কোন ডিফারেন্স চেক করবো, ফার্স্ট আমি ডিফারেন্স চেক করবো, কেটে দিচ্ছি দাও, 7:11 আর হচ্ছে 3:4। আর ফার্স্ট এই ডিফারেন্স চেক করবো, যদি ডিফারেন্স সমান না আসে তাহলে কী করবো, এই ডিফারেন্স চেক করবো নেব। এখানে 4 আসলো, এখানে 1 আসলো, তো নিচেরটি যে ডিফারেন্সটা আসলো নিচেরটা দিয়ে আমি উপরটা গুণ করবো আর উপরটা দিয়ে আমি নিচেরটা গুণ করবো। তাই করলাম কি দেখো, 7 থেকে 7 11, এগুলো 4 থেকে 12, 4 4 16, দেখো এবার ডিফারেন্স তোমার সমান এসেছে, দেখো 7 5 12 আর 11 5 16, তাহলে তো কী হবে 5। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কিন্তু সেম আসবে। যদি ভালো লাগে তাহলে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক মেরে দিও, যাতে আমার ভালো লাগবে যে তোমার ক্লাসগুলো ভালো লাগছে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, সেম কোশ্চেন বলছে কি বিয়োগ করলে, তাহলে কি দেখো 9:7 আর 3:2, দেখো ডিফারেন্স সমান আছে কি, এখানে 6 এখানে 5, বা ডিফারেন্স সমান নেই। তার মানে কী করবো, ডিফারেন্স সমান না থাকার জন্য আমি কী করলাম, আমি ডিফারেন্স সমান করার জন্য আমি কী করবো, এদিকে ডিফারেন্স চেক করবো। কত ডিফারেন্স হচ্ছে 2, এরকম হচ্ছে 1। সেমভাবে 9:7, 3 2 6 আর 2 2 4, দেখো ডিফারেন্স তোমার সমান চলে এসছে, এখানেও 3 এখানেও 3, তাহলে কী হবে 3 বিয়োগ করতে হবে। যদি সমান থাকতো ডাইরেক্ট বলে দিতাম, মুখে বলে দিতাম। তারপর কোশ্চেন দেখো কী বলছে, এবার তোমাকে এখানে বলে দিয়েছে যে এখানে কী হচ্ছে 7:11, ওই ফার্স্ট কোশ্চেনটা, এবার উপরে 7 যোগ করলে এটা হচ্ছে, তাহলে হচ্ছে 2:3। আমরা দেখে বলতে পারছি যোগ হয়নি, কারণ যোগের নিচের পড়ে থাকতো। তো বলছি কি উভয় ক্ষেত্রে 7 যোগ করলে, আমার দুটি অনুপাত দেওয়া আছে, কত 7:11, যদি উভয় ক্ষেত্রে 7 যোগ করি তাহলে কী হবে, দুটির সঙ্গে আর নতুন যে অনুপাতটি হবে কত হবে, 2:3 হবে। ফার্স্ট কী করবো, এখানে চেক করবো সমান আছে কি না, দেখলে সমান নেই, পরে এখানে 8 আছে, এখানে 5 আছে, তারপরে সমান নেই। তাহলে কী করবো, সমান না থাকার জন্য আমাকে সমান তৈরি করতে হবে। তাহলে কী করবো, এবার সমান তৈরি করার জন্য আমি এখানে কী করবো, বিয়োগ করবো, ডিফারেন্স করবো, কত হচ্ছে এখানে তোমার 4, নিচে কত হচ্ছে 1। তা কী করবো, নিচের ডিফারেন্স উপরে গুণ করবো আর উপরের ডিফারেন্স নিচে গুণ করবো, তাহলে কী হচ্ছে 7:11 আর 4 2 8 আর 4 3 12, দেখো দুই ডিফারেন্স সেম আছে, এখানেও 1, তাহলে 1, তাহলে অ্যাকচুয়ালি কত যোগ করেছি, 1 যোগ করেছি, কিন্তু আমরা না, আমরা এখানে বলে দিয়েছি আমি কত যোগ করেছি, 7 যোগ করেছি। দেখো তোমাকে ওখানে বলে দেয়নি, তাহলে আমি কী ওটা একই বলতাম, যেহেতু আমার এখানে বলে দিয়েছে যে আমি 7 যোগ করছি, তাহলে আমি কী করবো, 1 নয় কত করবো, আমি সেটাকে 7 নেব, তাহলে কত গুণ, তাহলে সেটা হচ্ছে 7 গুণ। তাহলে কার মান চেয়েছে দেখো, ছোট সংখ্যা কোনটি, বা ছোটো সংখ্যা 7 ছোটো সংখ্যা, দেখো এটাকে নেব না, কারণ এটা যোগ করার পর এসছে না,
আমার যোগ করার আগের সঙ্গে কিছু বল না থাকলে কী হবে, সবসময় মেন সংখ্যাকে নেব। যদি কিছু বল না থাকে তাহলে কী আছে, 7 সাথে 7 গুণ হবে, তাহলে 7 7 49। তাহলে উত্তর হবে, উত্তর বি। দেখো কী বলছে, আগে বলে দিচ্ছি। আমরা ফার্স্ট কাজ করবো, আমি করবো, দেখো কী দেওয়া আছে, 7:11 দেওয়া আছে, আর কী দেওয়া আছে, 2:3 দেওয়া আছে। আমাদের ফার্স্ট কাজ ছিল যে করবো, ডিফারেন্স বের করব। দেখলাম ডিফারেন্স সমান আসছে না, তাহলে আমাকে ডিফারেন্স সমান বের করতে হবে। তাই কী করলাম, আমি নিচের ডিফারেন্সগুলো করলাম। এখানে ডিফারেন্স কোথায় আছে, 7 4, এখানে কোথায় আছে আমার 1 ডিফারেন্স। তো নিচের ডিফারেন্সকে আমি উপরে গুণ করবো, আর উপরের ডিফারেন্সকে নিচে গুণ করবো। তাহলে কোথায় ছিল, দেখো তোমার 7:11 আসলো, আর নিচে কোথায় ছিল 8:12 আসলো। এবার দেখো ডিফারেন্স সমান সমান এসছে, এখানে কত 1 যোগ হয়েছে দুদিকে। তারপরে কি বলছে, 1 যোগ হয়নি, কত যোগ হয়েছে, বলছে 7 যোগ হয়েছে। তাহলে কী দিই, তাহলে 7 গুণ হয়ে গেলে। সেমভাবে কার মান চেয়েছে, ছোটো সংখ্যা চেয়েছে, ছোটো সংখ্যা 7, তাহলে 7 সাথে 49। যদি বলতো বড়ো সংখ্যা চেয়েতো, কত বড়ো কত, 11, 11 কত হচ্ছে 77 হতো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। বলছে x-3 আর x-1 এর দ্বিগুণোৎপাদ হচ্ছে এত। তাহলে x এর মান কত, মানে এর দেখো এখানে একটা কথা উল্লেখ করা আছে, দ্বিগুণ অনুপাত মানে কি, এর স্কোয়ার। তার মানে কি, x-3 তার স্কোয়ার বাই x-1 তার স্কোয়ার সমান সমান 1:9। দেখো এটা করতে গেলে আমরা কি করব, এটাকে আমরা ভাঙাতে পারি, স্কোয়ার টার্মকে একে ভাঙাতে পারি, স্কোয়ার টার্মকে একে স্কোয়ার ভাঙাতে পারি। তোমাকে অনেক বড় সংখ্যা চলে আসবে আমার, মানে আমাদের অত টাইম আমার কাছে নেই। তোমরা ভাঙার দেখো, আমার তো টাইম নেই। কী বললাম, আমাকে শর্ট করতে হবে, শর্ট ট্রিক্স এটাই তোমার ট্রিক্স। তুমি কীভাবে কোথায় কী কাজ করবে, কোথায় তুমি শর্ট করবো, ওটাই তোমার ট্রিক্স। তারপরে আমাকে শর্ট ট্রিক্স আমাকে বের করতে, কীভাবে বের করবো, আমরা অপশন ট্রেস করব। দেখো সব জায়গায় কিন্তু কী আছে, 4 4 4 আছে। তাহলে আমি 4টাকে আর চেক করবো না, আমি 3টাকে আমি বাকিগুলো চেক করব। দেখো এখানে 3 চেক করি, এখানে 2 চেক করবো, এখানে 3 আছে, মানে এই 3গুলো আমার কাজ হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট কাজ কী করবো, 4 চেক করবো, 3 চেক করবো। তাহলে দেখো এখানে 3 চেক করতে কী হবে, এখানে 3 করে দেবে, 3 - 3 মানে 0 হয়ে যাবে। তার মানে কি 3 তো অসম্ভব না, তার মানে কি এখানে 3 অসম্ভব না, 5 পড়ে গেল। এবার 2 চেক করি, তাহলে দেখো 2, তা 3 - 1, দেখো 2 - 1 সরি 2 - 3 -1, তো -1 এসে কত হবে, 1 হবে, 1 ঠিক আছে মিলে গেছে। তাহলে দেখো 2 - 1 কত হবে, 2। তার মানে কি এটাও কিন্তু মিলছে না, 1 হচ্ছে, তাহলে 1 বা 1 হচ্ছে, তার মানে 1 হচ্ছে, তো এটাও মিলছে না। তো উত্তর কী হবে, উত্তর হবে এটা। তোমরা ট্রাই করে দেখে নাও, তোমাদের মিলে যাবে। ফার্স্ট মিলে তো দেখো 4 জনই, তো 4 - 3 কত হচ্ছে, 1, 1 স্কোয়ার মানে কি 1ই হবে। দেখো 4 - 1 3, 3 স্কোয়ার 9, দেখো 9 আসছে। তো এটাও মিলে যাবে, দেখো ট্রাই করে দেখবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে যদি এটা এমনি হয় তাহলে x/y কত। একেও আমি কী করবো, ডাইরেক্ট সলভ করবো না, আমরা অপশন টেস্ট করবো। তাহলে কী বলতে পারি, এখানে 6 কমন নিতে পারি, x² + y² সমান 13xy। তোমার বলছিলাম না বিভাজ্যতা, এটা তোমার এখানে কাজে লাগবে, বা ডাইরেক্ট তুমি বলতে পারো, যেহেতু না হলে জানলে তুমি করতে পারবে, তবে ওটা জানলে ভালো সুবিধা। তো দেখো আমি ফার্স্ট কী ধরবো, x1 y2 ধরবো। তো x1 ধরলে কী হবে, 1 স্কোয়ার 1, আর 2 স্কোয়ার কত 4, 1 + 4 কত 5, 6 × 5 কত হচ্ছে 30, 6 × 5 30,
তো 30 দেখো এর কি মাল্টিপল আসছে, 13 মাল্টিপল আসছে কি, আসছে না, তার মানে এই নাম্বারটা বাদ পড়ে গেল। সি দেখি 6 ইন্টু 30 কত 9 প্লাস 1 10, 10 শক্স এর মাল্টিপল আসছে কি, আসছে না, তার মানে কি এটাও বাদ পড়ে গেল। তখন বুঝতে পারছেন কী বললাম। দেখো আমি প্রথম থেকেই ফার্স্ট করছি এ নিলাম, এ কত নিলাম, এক্স সমান নিলাম 1, ওয়াই সমান নিলাম 2 নিলাম, তাহলে ওয়াই 2 নিলাম, এক্স 1 মানে কি 1 এসে কত 1ই হবে, তাহলে এখানে 1 নিলাম। তাহলে দেখো 2 এসে কত 2 এসে কত মানে 4, তাহলে 4 নিলাম, তাহলে 1 প্লাস 4 কত 5, আর 5 ইন্টু 6 কত হবে 30। দেখো এই যে এদিকে আমি 13 ভালো কেন বললাম, কারণ দেখো এদিকে কিন্তু মানটা কী হবে, এর সমতুল্য আসতে হবে, মানে এদিকে যে মানটা আসবে এদিকেও মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই কিন্তু সেম ভ্যালু আসবে, তার মানে কি এটা ওর মাল্টিপল হবে। তাহলে একমাত্র দেখো এখানে 6 আসছে, তার মানে এখানে আমার একটা 6 সংখ্যা আসবো আসার কথা। দেখো 2 ইন্টু 3 6, তো কিছু বি হতে হবে, দেখো চেক করো, তাহলে দেখো 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 3 কত 9, বাইরে কত আছে 6, 9 আর 6 কত 13, 6 ইন্টু 13। সেভাবে দেখো তোমার এদিকে কত আসবে, সেভাবে দিকে তোমার আসবে 13 ইন্টু 3 2 6, তাহলে উত্তর কী হবে, উত্তর এটা বেড়ে যাবে। বাকিটা তোমরা চেক করিয়ে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে 8 এবং 18 এর সমানুপাত কী হবে। তাহলে দেখো বলছে মধ্য সমানুপাতিক থেকে, মধ্য সমানুপাতিক জানার আগে আমাকে একটা অ্যাকচুয়াল সমানুপাতিক কী সেটা জানতে হবে। তাহলে আমরা যদি বলি আমরা সবাই জানি A/B সমান সমান বা ডবল ইস টু কী হবে C/D, মানে কী হচ্ছে A/B সমান সমান C/D, তাহলে কী হবে BC সমান সমান AD বা AD সমান BC। তাহলে দেখো এখানে কি হবে, এখানে তোমার কটা আছে 3টে আছে, মানে 3টে দিয়েছে, 2টো দেওয়া আছে, একটা বের করতে হবে, মাঝখানটা বের করতে হবে, তার মানে কি এই সংখ্যাটা চেয়েছে। এখানে 4টা সংখ্যা ছিল, তাহলে এটা যখন 3টে সংখ্যা যখন হবে, যখন কী বলি A B আর C, তখন কী হবে, তাহলে কী বলতে পারি A/B/B/C হবে। এটা তো বলছে মধ্য সমানুপাতিক, তার মানে কী হবে A/B সমান সমান B/C, তাই বলতে পারি B² সমান সমান AC। তাহলে দেখো এখানে কী হচ্ছে AD সমান সমান BC, মানে ফার্স্ট এবং লাস্ট সমান সমান সেকেন্ড থার্ড, এখানে হবে ফার্স্ট লাস্ট গুণ হবে, এটা স্কোয়ার হয়ে গেল। তাই এখানে বি কত, এর বি মান তোমার হচ্ছে √AC, তার মানে কি এটা এর কোনো কার মান দেওয়া আছে AC দেওয়া আছে, তাহলে বি কত আসবে, তাহলে বি সমান সমান তোমার আসবে √8 ইন্টু 18 সমান সমান √8 মানে কত 4 ইন্টু 2 আর 18 মানে কি 2 ইন্টু 9, 9 দিয়ে 18। দেখো তোমার এখানে 4 আছে, রুটের বাইরে আসলে কী আসবে 2 আসবে, এখানে 2 ইন্টু 2 আছে মানে কি একটা 2 আসবে, আর কি দেখো কত আছে 9 আছে, বাইরে কত আসবে, বাইরে তোমার 3 আসবে, কত হচ্ছে 3 2 4, 4 3 12, উত্তর কত হবে, উত্তর তোমার হবে 12। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে 8 16 এবং 24, তাহলে চতুর্থ সমানুপাতিক কী হবে, এটা আমি জানি কি, তাহলে আমি জানি 8:16 আর হচ্ছে 24:x, তাই তো। তো আমরা কী করবো, আমরা ডাইরেক্ট বের করবো 8/16 সমান সময় 24 কত হবে, এটাকে আমরা জিজ্ঞাসা শুনে দিলাম। তা দেখব এর কত আসছে,
এর তো মাল্টিপুল আসবে না, বা এর তো সমতুল্য আসবে না। তাহলে 8 3 24, তাহলে কী হবে এখানে কী হবে, এখানেও সময় 3 দিয়ে গুণ হবে, তাহলে 16 3 48। তোমার এটা হচ্ছে শর্ট নিয়ম। আর তোমরা যে কীভাবে করতে, তাহলে আমরা করতাম 8/16 সমান সমান 24/x, তার মানে কি এক্স কত আসতো 16 × 24/8, কাজ করতাম আমার সংখ্যা আসতো। তাহলে আমি ওটা ডাইরেক্ট বের করলাম। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, সেমভাবে করে এটা করবো। তাহলে এর মানে কি 1/4 = 1/6, তার মানে কি 1/4/1/6, এটা হলে কী হবে, তাহলে কী হবে 6/4 হয়ে যাবে। যদি এটা 6/4 হয় তাহলে এটা কী হবে, সেমভাবে x/8 হবে। তাহলে এটা কি এর মাল্টিপল, কত দিয়ে মাল্টিপল, 2 মাল্টিপল, তো এটা কত হবে, এরও 2 এর মাল্টিপল হবে, কত হবে 12 হবে। উত্তর কত হবে 12। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে কর্মিক সহমতি বের করো। তাহলে কত সংখ্যা আছে 1 2 3, তার মানে কি b² = ac, বি কত, বি তোমার হচ্ছে 5x - 3, তাহলে কী হচ্ছে 5x - 3 তাই স্কোয়ার সমান x + 1 × 11x + 3। দেখো এটা আমরা দুভাবে করতে পারি। ফার্স্ট আর কি তোমরা যদি জানো ক্লাস 8 যে তোমরা যেটা পড়েছিলে, একে ভাঙিয়ে তোমরা মিলিয়ে করবো, তাহলে আমার অনেক টাইম লেগে যাবে। তা আমি করবো কি, আমরা ওটা করবো না। তাহলে আমরা কী করবো, তাহলে আবার অপশান টেস্ট করবো। দেখো আমাদের এখানে কী আছে, ফার্স্ট অপশান কী আছে 3, দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমি 3 চেক করবো না, তাহলে কী চেক করবো 5 চেক করবো। চলো তাহলে 5 5 25 -3 কত 22, তাই কত হচ্ছে 484। তাহলে দেখো 5 + 1 6, 6 × কত হচ্ছে 1144, না 11 55 + 3 58। দেখো এখানে 6 আছে, দেখো এটা কি 6 এর মাল্টিপল আছে কি, তো 6 এর মাল্টিপল কী হতে হবে, 6 এর মাল্টিপল হতে হলে লাস্টে জোড় সংখ্যা থাকতে হবে, আবার 3 দিয়ে ভাগ যেতে হবে। 6 মানে কি 3 × 2 6, 2-এর জন্য কী হবে লাস্ট জোড় সংখ্যা তো আছেই, কিন্তু 6 3 কী হবে পুরো সংখ্যাটাকে যোগফলটাকে 3 দিয়ে ভাগ যেতে হবে, যা যাচ্ছে কি 4 2 8 12 12 4 16, 16কে তোমার 3 দিয়ে ভাগ যাবে না। যারা দেখো নি তারা বলবো আমার আগের চ্যাপ্টারগুলো দেখে নাও, তাহলে তোমার আরও সুবিধা হবে, যে কোনো কাজ তোমাদের সহজভাবে করা যাবে। দেখো আমি তোমাদের সলভ করাচ্ছি তা ঠিক আছে, তার সঙ্গে কিন্তু প্র্যাকটিস করাচ্ছি, কীভাবে শর্ট ট্রিক্স তোমার তৈরি করবে ওটা তোমার এখানে আমি শেখাচ্ছি, আমি শেখাবো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার শেখাবো। এটা ফর্মুলা মুখস্থ আমি করাই না কোনো দিন, ফর্মুলা করাবো না, আমি কোনো দিন ফর্মুলা মুখস্থ করাইনি আর করাবো না। চলো তবে কী বলছি, তাহলে মানে কি এটাও বাদ পড়ে গেল 5, তবে 2 দেখি, 2তে কী হবে 5 10 10 -3 কত হচ্ছে 7, 7 7 49, আর কী হয়েছে 2 1 3 3 প্লাস এত সামনে কিছু আসবে, দেখো 3 তোমার এটা ভাগ যাবে কি যাবে না। দেখো এটা সহজ, এটা আমি এটা করতে পারবো, আমার টাইম লাগবে, কিন্তু আমি যদি আগেই আমি জানতে পারি যে না হবে না এটা, তাহলে আর বাকিটা বের করবো কেন। তাহলে কে পড়ে হলো তোমার হলো, তাহলে একের সাথে দেখো এই দুটো হবে না, এই দু বাচ্চা হলো, তাহলে তা কী পড়ে হলো 3:7, উত্তর হবে এটা। আশা করছি বুঝতে পেরেছ। চলো না বুঝতে পারলে বলবে, কমেন্ট বক্স জানাবে, তোমাদের আমি এই পার্টিকুলার কোশ্চেনটা আমি আলাদাভাবে নিয়ে আসবো। চলো কি বলছে, এই সংখ্যা কোন সংখ্যাটা বিয়োগ করলে কী হবে সংখ্যা, কী আমি কী জানি 6/10
আর হচ্ছে 9/16। তাহলে আমরা এটাকে আরও ভাঙাতে পারি। কত তোমার আসবে 5, 3/5। তাহলে এবার কত বিয়োগ করলে, হয়তো যদি 1 বিয়োগ করি, তো 1 বিয়োগ কত আসবে তোমার 2/4। 2/4 মানে কি হাফ। যদি 1 বিয়োগ কত আসবে 8/15, ভাগ যাবে না। তাহলে কী হবো, এবার 2 বিয়োগ করবো, তাহলে কি যদি 2 বিয়োগ করি কত আসবে, তাহলে 1/3। ধরো এটা আমার একটু এটা করে দাঁড়া, এটা এভাবে না করে আমার করি, এটা ভাঙাবো না। 6/10, এটা হচ্ছে 9/16। ফার্স্ট 1 বিয়োগ করবো, কত আসবে 5/9। এটা 1 বিয়োগ করলে কত আসবে 8/15। তাহলে 8/15 এটা সমান নয়, তা 2 বিয়োগ করবো, কত কত আসবে 4/8 মানে হাফ। 2 বিয়োগ করলে আসবে 7/14 মানে হাফ। উত্তর কী হচ্ছে, উত্তর হচ্ছে 2। খুব সহজ ভাষা, একবার হয়তো কোনো লাভ নেই, ডাইরেক্ট হয়ে যাবে আমাদের। ফর্মুলা একটা আছে, তো ফর্মুলাটা অনেক বড় হয়ে যাবে, ফর্মুলা তো করাচ্ছি না। তুমি বলো, তো তুমি জানো কমেন্ট বক্সে, যদি লাগে আমি ফর্মুলা করে দেবো। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে 4টি কর্মী সমানুপাতি, কর্মী বলছে পরপর বলছে, প্রথম এবং দ্বিতীয়টি তোমার হচ্ছে তোমরা 4 এবং 8, 4/16। তারপর কত হবে 16/64, এর স্কোয়ার আছে না। তাহলে এটা যদি ডাইরেক্ট বের করি, যদি আর কিছু বড় না থাকে, আমরা যদি অপশন টেস্ট করি, তাহলে তো ডাইরেক্ট হয়ে যাবে। তুমি দেখো তোমার এখানে একটা অপশন আছে, দেখো 16 দেওয়া তোমার একটা সময় ভাগ যাচ্ছে, আর 16 দেওয়া কোনো সময় ভাগ যাচ্ছে না। 16² 264। তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি, এটা বলতে পারি 4×2 8, 4×2 8 না 8 হবে কি, তাহলে কী হবে, এখানে 4×2 8 হলো, তাহলে কত হবে, এখানে হবে 8×8 64 হবে। তাহলে তাহলে আমি যদি বলি তাহলে কত হবে, তাহলে 4×2 8, 4×4 16, তো 16 256। আমি যদি বলি 4×4 16, তাহলে কী হবে, শেষ সংখ্যাটা কী হবে 256 হবে, চতুর্থ সংখ্যাটা 256 হবে। দেখো এখানে যদি তোমার যদি 64 থাকতো, তাহলে আমি কিন্তু একেও নিতাম, এটাও কিন্তু তোমার হবে। যদি বলি এটা 4×2 8 হলো, এর মাল্টিপল হলো, তাহলে কী হবে, এটা মাল্টিপল হবে, কিন্তু এখানে সেটা অপশান নেই। তাহলে কীভাবে গেলাম, আবার সঙ্গে নিলাম, তো তারপর সঙ্গে গেলে বুঝতে পারবে। দেখো কী বলছে, 5টি কর্মী সমানুপাতি দেওয়া আছে, প্রথমটি দেওয়া হয় 2, সেখানে দেওয়া 4 দেওয়া আছে। তাহলে পঞ্চমটা কত হবে, দেখো 2/4, 2 মানে কত আছে 4, 4 বাই কত হবে 8 হবে। তো তবে কত হবে, এরকম যদি গুণ করি তো কত হবে 8 হবে, 8 কত হবে 16 হবে, কত হবে এখানে 16 হবে, কত এখানে 32 হবে। তাহলে দেখো ফার্স্ট 2, সেকেন্ড হচ্ছে 4, তারপর কত হচ্ছে থার্ড, কত হবে থার্ড তোমার হচ্ছে 8, ফোর্থ কত হবে 4 16, তাহলে ফিফথ কত হবে, ফিফথ 32 হবে। উত্তর কত হবে, উত্তর 32 হবে। এটা আমার আরও বড় নিতে পারতাম, যদি সেরকম অপশান থাকতো না, আর বড় নিতে পারতাম। সেটা অপশানের উপর অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করছে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। দেখো আমরা এই যে আমরা কী করবো, x = 7 ধরবো, y = 3 ধরবো। তাহলে কত আছে 7 মানে 7 সাথে 49 প্লাস 300 মানে 9 সমান সেমভাবে 7 সাথে 49 -9।
কত হচ্ছে এখানে 58:40, তাহলে কত হবে এখানে দেখো 2 দিয়ে কাটবে, 2 কত আসবে তো 29, 2 করলে কত আসবে 20, তাহলে 29/20 হচ্ছে উত্তর এ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে, আজকের লাস্ট কোশ্চেন। কী বলছে a/b এত হচ্ছে, b/c এত হলে a² b² bc কত হবে। তাহলে একটু উপরে গেল, তাহলে কি আমি ফার্স্ট কাজ কী করবো, a/b বা এখন b সমান করতে পারি b/c, তাহলে কত হচ্ছে 2:3 আর হচ্ছে 4:5, তাহলে কত ওখানে 3 হবে, কত হবে 4 হবে। তাহলে কাটবে কিছু কি না, কিছু কাটছে না, তাহলে 8:12:15, এ কত a8 b12 c15, তাহলে এ আমার কত হচ্ছে a² মানে কি 8 মানে 64, b² মানে কত হচ্ছে 12 তাহলে 144, সি কত হচ্ছে 15 মানে কি 225। দেখো স্কোয়ার কিন্তু 1 থেকে 30 পর্যন্ত তোমাদের মুখস্থ করতে হবে, আর কিউব 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করতে হবে। এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে কিউব। চলো তাহলে ভাঙাই, তাহলে দেখো কী দেখো তুমি ভাঙবে, দেখো 1 মিনিট একটা মিস্টেক হয়েছে এখানে, কী হয় বিসি দেওয়া আছে না, তো বিসি মানে কত আছে এখানে বি কত, বি তোমার হচ্ছে 12, সি কত হচ্ছে 15, এবার কাটারি করো 7 কাটবে, তাহলে 4 3 12, 4 3 12, 9 4 36, সরি 6 4 24, আর 4 মানে 16 4 64, তাহলে কী হচ্ছে 16:36:15, 15 3 45, তাহলে তো হচ্ছে উত্তর হচ্ছে বি। আশা করছি বুঝতে পেরেছ। শেষ পর্যন্ত দেখার ধন্যবাদ, তোমাদের শুভ হোক।